নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হয়তো একটু ঢাকের আওয়াজ আজকের ভিডিওতে পাওয়া যেতে পারে, কারণ আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাড়ির থেকে অল্প 2-4টা বাড়ির পরে সেই বাড়িতে কালী পুজো হচ্ছে, তো তার জন্য ঢাকের শব্দটা আসতেই পারে ভিডিওতে। তাই আপনারা একটু কষ্ট করেই শুনে নেবেন। আজকে আমি শ্রীমদ্ ভাগবতের একটা সুন্দর কাহিনী বলছি, যেটা স্বয়ং ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেও ভগবানকে দেখে ভগবানের আচার আচরণ এবং যখন ভগবান মা যশোদা আর নন্দরাজার বাড়িতে এবং গোয়াল বালকদেরকে নিয়ে গরু নিয়ে যখন চড়াতে যেত, সেই সময় স্বয়ং ব্রহ্মা ভগবানের খেলা, ভগবানের আচরণ দেখে ব্রহ্মাও বিশ্বাস করতে পারে না যে এটাই কি তিলকীনাথ, স্বয়ং বিষ্ণু, যোগেশ্বর কৃষ্ণ। তাই কি করে এটা সম্ভব? না না না, এটা শুধুই যশোদার নন্দন। এটা নন্দনন্দন ছাড়া আর অন্য স্বয়ং পরম ব্রহ্ম জগদীশ্বর ভগবান সে হতেই পারে না। তাই ব্রহ্মার ভগবানের লীলাতে তিনি বিভ্রান্ত হয়ে যায়, ভগবানকে সে চিনতে পারেনি, সেও বুঝতে পারেনি। তাই শ্রীমদ্ ভাগবতে যে এই লীলার কথা লেখা আছে, সেই কাহিনী আজকে আমি বলবো। কিন্তু কাহিনীটি ভগবান এই ব্রহ্মার সঙ্গে বেশ সুন্দর মজা করেছিলেন, সেই কাহিনী আজকে আমি বলবো। তিলকীনাথ স্বয়ং বিষ্ণু, তিনি নন্দরাজার ঘরে লালিত পালিত হচ্ছে। ছোট্ট কৃষ্ণ, দুরন্ত চঞ্চল কৃষ্ণ। গোটা বৃন্দাবনবাসী ওই কৃষ্ণের জন্য মোহিত। কৃষ্ণ ছোট, কিন্তু ওই বৃন্দাবনের গোপীরা তারা প্রত্যেকেই কৃষ্ণকে সন্তান রূপে, প্রত্যেকের মনেরই একটা ভাব ছিল যে যদি কৃষ্ণ আমার সন্তান হতো। প্রত্যেকে। আর এই যে মাখন চুরি ভগবানকে যে মাখন চোর বলা হয়, কিন্তু ভগবান কৃষ্ণ কথার অর্থই হলো আকর্ষণ। কি আকর্ষণ করে? ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তাকে চিত্তচোর বলা হয়, কারণ সে মাখন চুরি করে না, সে মানুষের হৃদয়টাকে চুরি করে নেয় এবং আকর্ষণ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই আকর্ষণ আর এই চিত্তচোর ভগবানকে যে বলা হয়, তার জন্য গোটা বৃন্দাবনবাসীর যে যত গো বালকেরা ছিল, তাদের প্রত্যেকের মায়েরই মনে হতো যে কৃষ্ণ যদি আমার সন্তান হতো। প্রত্যেকে কৃষ্ণকে এতটা ভালোবাসত, এতটা তারা নিজেরা মনে মনে চিন্তা করত যে মাখন তৈরি করে রেখে দিয়ে তারা ভাবত যদি আজকে আমার ঘরে সে মাখন চুরি করতে আসে। আর যখন তাদের এই ভাব, ভগবান তো ভাব গ্রহণ করে, ভগবান সেই একাগ্রতা চিত্তে যখন তারা এই মনোভাব দিয়ে মাখন তৈরি করে সুন্দর করে রাখত, ভগবান তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের ঘরে মাখন চুরি করতে যেত। আর তারা এমনি এমনি যশোদার কাছে নালিশ করতে যেত, কারণ উদ্দেশ্য তাদের একটাই ছিল যে নালিশ করতে গেলে ওই যশোদানন্দন কৃষ্ণকে আমরা একটু দেখতে পাবো।
তার ওই গুটি গুটি আদো আদো গলায় দুটো কথা শুনতে পারবো, এবং ওই ছোট্ট শিশু বেশ সুন্দর ভারিত্ব যখন অনেক সুন্দর করে কথা বলে, সেই কথা আমরা শুনতে পারবো। এর জন্য তারা নালিশ করতে যেত। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সবাই সন্তান রূপে ওই বৃন্দাবনের গোয়াল বালকদের পিতামাতা তাদেরও ইচ্ছা ছিল যদি কৃষ্ণ আমাদের সন্তান হতো। এদিকে তাদের এই মনোভাব, এদিকে ভগবান যখন মা যশোদা তাকে সুন্দর করে সাজিয়ে দিত, ছোট্ট কৃষ্ণ অপূর্ব, তার সুন্দর দেখতে, অপূর্ব তার মুখের মুচকান, অপূর্ব চোখ, আর সেখানে মাথায় একটা ঝুঁটি করে এবং পীতাম্বর ছোট্ট করে পরিয়ে দিত, আর কতগুলো গরু দিয়ে গরুর পালনে বাঁশি বাজাতে বাজাতে এবং হাতে পায়ে গলায় সব জায়গায় স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে মা যশোদা তাকে ওই গোয়াল বালকদের সঙ্গে পাঠাতো গরু চড়াতে। কৃষ্ণ যখন গরু চড়াতে যেত, আর ওই গোয়াল বালকেরা তারা কৃষ্ণ বলতে প্রত্যেকেই কৃষ্ণ ছিল তাদের প্রাণ, তাদের সখারা। ওই সবার থেকে ছোট, অথচ তার কথাই সবাই শুনতো। যে যার বাড়ির থেকে ওই কাপড়ে বেঁধে খাবার নিয়ে তারা গরু চড়াতে যেত। গরু চড়াতে গিয়ে গরুগুলোকে ছেড়ে দিয়ে তারা নিজেদের ওই গোয়াল বালকদের সঙ্গে কৃষ্ণ খেলতো। খেলতে খেলতে যখন তাদের খিদে পেয়ে যেত, প্রত্যেকের বাড়ির থেকে, কারণ গোয়াল বালকদের তাদের বেশিরভাগ দধি মাখন কংসকে কর রূপে তাদের দিতে হতো, তাই তাদের সন্তানদের জন্য তাদের তেমন কোনো দুধ থাকতো না। কারণ কিন্তু মা যশোদা, তার তো নবলক্ষ গরু, তাদের তো অনেক দুধ, দই, মাখন, তাদের কোনো কিছুতেই অভাব নেই। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি তিলকীনাথ হলেও ওই মা যশোদার ঘরে যখন বাৎসল্য, মানে বাৎসল্য প্রেম মা যশোদাকে তিনি দান করছিলেন, আর তখন সেই কৃষ্ণকে দেখে কেউ মনে হচ্ছিল না যে তার ব্যবহারে, তার ওই সখাদের সঙ্গে নাচ গান খেলাধুলা এমনভাবে করছে, এবং তাদেরকে দেখে মনে হচ্ছে সেও যেন একটা সাধারণ ঘরে যেমন প্রত্যেকের সন্তান হয়, কৃষ্ণ সেই রকমই একটা সন্তান। ব্রহ্মা যখন ওই কোনো একটা মানে কাজের জন্য জিজ্ঞাসা করার জন্য ভগবানের কাছে আসে বৃন্দাবনে, বৃন্দাবনে এসে যখন দেখে যে গোয়াল বালকেরা প্রত্যেকে গোল করে বসেছে, মাঝখানে কৃষ্ণ বসেছে, আর গোয়াল বালকেরা যখন নিজেদের কাপড়, ওই খাবারের কাপড়টা খুলে, এবং যারা সামান্য কিছু সাজ এবং বাসি সাজ, কেউ মাখন, কেউ শুকনো রুটি, যে যেটা পায়, যার যেরকম সামর্থ্য তারা নিয়ে গেছে, তারা যখন সেটা মুখে দিচ্ছে, আর তাদের যখন সেটাকে স্বাদ লাগছে, ভালো লাগছে, তারা কী করছে, তাড়াতাড়ি করে সেই মুখের এঁঠোটাই কৃষ্ণের মুখে দিয়ে দিচ্ছে, আর কৃষ্ণ সেটা খাচ্ছে। এবং ওই সুদামা, শ্রীদাম, সুদাম, বসুদাম, এরা মধুমঙ্গল, এরা প্রত্যেকে নিজেদের খাবার নিজেরাও খাচ্ছে, কৃষ্ণকেও খাওয়াচ্ছে। এই রকম করে যখন দেখছে যে একে অপরকে এঁঠো টেঠো কোনো কিছু মানছে না, কৃষ্ণ প্রত্যেকের এঁঠো খাচ্ছে, ব্রহ্মা এদিকে কোন কাজের কথা জিজ্ঞাসা করার জন্য বৃন্দাবনে যখন আসে, কৃষ্ণকে যখন ওই অবস্থায় দেখে, ব্রহ্মা নিজে ভ্রমিত হয়ে যায় যে অসম্ভব, এটা তিলকীনাথ ভগবান বিষ্ণু হতেই পারে না, এই গোয়াল বালকদের এঁঠো খাচ্ছে, এ শুধুই নন্দনন্দন, এ আমি ভুল
শুনেছি। এটা তিলকীনাথ ভগবান বিষ্ণু হতেই পারে না। ব্রহ্মা দেখছে যে তিলকীনাথ হয়ে তিনি কি করে গোয়াল বালকের এঁঠো খাচ্ছে, কি করে সম্ভব? তখন ওই ব্রহ্মা এই দৃশ্য দেখে ব্রহ্মা তখন মনে মনে ভাবে যে যাক, পরীক্ষা করা যাক। যদি তিলকীনাথ ভগবান হয় তাহলে আমি তাকে পরীক্ষা করেই দেখে নেই যে এ কি সত্যি তিলকীনাথ ভগবান বিষ্ণু। আমার তো মনে হচ্ছে কিছুতেই ভগবান বিষ্ণু হতেই পারে না, এ হলো শুধুই নন্দনন্দন। আর 10 জনের ঘরে যেমন সন্তান হয়, নন্দরাজারও এ সন্তান, এ তিলকীনাথ না। তিলকীনাথ হলে এই গোয়াল বালকের এঁঠো খায়। ব্রহ্মা পরীক্ষা করার জন্য কি করে, ওই সমস্ত গোয়াল, সমস্ত গরু, সমস্ত গোয়াল বালক এবং সমস্ত গরু ব্রহ্মা তার শক্তির দ্বারায় সবাইকে চুরি করে নিয়ে নেয়, চুরি করে ব্রহ্মলোকে রেখে দেয়। এদিকে যখন নাকি দিয়ে ব্রহ্মা সেখান থেকে চলে যায়, এদিকে কৃষ্ণ, ওই ছোট্ট কৃষ্ণ যখন গরুকে ডাকার জন্য বাঁশি বাজায়, কিন্তু কোথায় গরু আর কোথায় বালক, কেউ তো নেই। ভগবান অন্তর্যামী, তিনি তখন বুঝতে পারেন যে এ হলো তার মানে ব্রহ্মা এই কীর্তি করেছে। ব্রহ্মা নিয়ে চলে গেছে আমার গোয়াল বালক এবং আমার সখাদেরকে, আমার গরুগুলোকে আমাকে পরীক্ষা করার জন্য। তার ভেতরেও আমাকে দেখে বিশ্বাস হয়নি যে আমি স্বয়ং বিষ্ণু, তাই সে আমার পরীক্ষা নিতে এসেছে। ভগবান কোনো কিচ্ছু না বলে তিনি একা কি করে ওই তার সখাদেরকে ছাড়া, গরুদেরকে ছাড়া তিনি কি করে বাড়িতে ফিরবেন? তিনি তো বাড়িতে ফিরতে পারবেন না। বাড়িতে ফিরলেই তো তাকে জিজ্ঞাসা করবে যে আর সবাই কই, কোথায় গরু, কোথায় বালক, হাহাকার লেগে যাবে। তাই তখন ভগবান আর কিচ্ছু করার না থেকে ভগবান তখন বুঝতে পারে যে ব্রহ্মা আমার উপর সন্দেহ হয়ে যায়। তাই ব্রহ্মাকে এর সব শিখাতেই হবে, দেখাতেই হবে যে আমার পরীক্ষা নেয়। ভগবান তখন নিজের রূপ থেকে, নিজের শরীর থেকে যতজন গোয়াল বালক ছিল ততটা রূপ তিনি গোয়াল বালক হুবহু একই রকম বার করে, আর নিজের শরীর থেকে যত গরু ছিল সমস্ত গরু রূপও তিনি ধরেন। সমস্ত গোয়াল বালক নিজেই, সমস্ত গরুও নিজেই, এবং প্রতিদিনের মতো বাঁশি বাজাতে বাজাতে সমস্ত গরু গোয়াল বালকদেরকে নিয়ে তিনি যখন বাড়িতে ফিরে আসে, এদিকে বৃন্দাবনে যশোদার থেকে আরম্ভ করে কেউ বুঝতে পারে নাই, এবং বৃন্দাবনে যে রাখাল বালকদের যে মা বাবা, তারাও দেখছে যে তাদের যেমন সন্তান ঠিক হুবহু একই রকম, কিন্তু তারাও তো কৃষ্ণরই রূপ। কৃষ্ণ তাদের নিজের শরীর থেকে তাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু তারাও কেউ বুঝতে পারেনি। এইভাবেই 1 বছর ওই কৃষ্ণের শরীর থেকে বানানো যে গোয়াল বালক আর হলো গরু, এই নিয়ে প্রতিদিন মাঠে যেত, নিজে আবার প্রতিদিন বিকালবেলায় ফিরে আসতো। এদিকে ব্রহ্মা মানে অস্থির হয়ে গেছে। ব্রহ্মলোকে এত এত গরু, সেই গরুগুলোকে খাওয়াবে নাকি গোয়াল বালকদেরকে ঠিক মতো করে রাখবে, চুরি করে নিয়ে চলে গেছে।
ব্রহ্মা দেখে যে কৃষ্ণ কেউ তো আসে না এদেরকে নিতে। এদিকে ব্রহ্মা নিজের কাজ কর্ম যে দায়িত্ব সমস্ত কিছু বন্ধ করে ব্রহ্মা সারা দিন খেটেই যাচ্ছে গরু গোয়াল বালকদেরকে সঙ্গে, এদেরকে খেতে দিচ্ছে, গরুগুলোকে দেখাশোনা করছে। এই করতে করতে ব্রহ্মা মনে মনে ভাবে যে দেখি তো কেন আসছে না, সে যদি কৃষ্ণই হয়ে থাকে, সে যদি নারায়ণই হয়ে থাকে, আমি তো সব চুরি করে নিয়ে এসেছি, তাহলে সে এখন কি করছে আমার দেখতেই হবে। ব্রহ্মা যখন ব্রহ্মলোক থেকে দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে একবার আসে, বৃন্দাবনে এসে ব্রহ্মা দেখে যে কৃষ্ণ এবং ততগুলোই গরু আর ততগুলোই গোয়াল বালককে নিয়ে ঠিক সেই রকম করেই খেলছে, সেই রকম করেই তাদের থেকে খাচ্ছে। ব্রহ্মা আবার দৌড়াতে দৌড়াতে ব্রহ্মলোকে যায় যে দেখি তো তাহলে ওখানে আছে নাকি। ও ব্রহ্মলোকে গিয়েও দেখে যে হ্যাঁ, গোয়াল বালক এবং গরু, অত অত গরু সব আছে। ব্রহ্মা আবার দৌড়ে আসে যে দেখি তো এখানে আছে নাকি, তার মানে এখান থেকে আমি যখন যাই তখন পাঠিয়ে দেয় নাকি। এই করতে করতে ব্রহ্মা একবার ব্রহ্মলোক আর একবার বৃন্দাবন দৌড়াদৌড়ি করে, কিন্তু বৃন্দাবনে এসে দেখে যে কৃষ্ণ ঠিক গোয়াল বালক নিয়ে যেমন করে গরু চড়াতো ঠিক তেমনভাবেই খেলাধুলা এবং গরু চড়াচ্ছে। এদিকে ব্রহ্মা যে ব্রহ্মলোকের যে দ্বারপাল তাদেরকে কৃষ্ণ মানে একটা তিনি রূপ ধরে তাদেরকে গিয়ে বলে আসে যে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার রূপ ধরে। ব্রহ্মা যখন এই বৃন্দাবন আর ব্রহ্মলোক দৌড়াদৌড়ি করছে, একবার এখানেও দেখে গোয়াল বালক এবং গরু, আবার ব্রহ্মলোকেও দেখছে গোয়াল বালক গরু। ভগবান তখন ব্রহ্মার রূপ ধরে, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার রূপ ধরে গিয়ে ওই ব্রহ্মলোকের যে দ্বারপাল তাদেরকে বলে দেখো আমি ব্রহ্মা ভিতরে ঢুকছি। এখন নকল ব্রহ্মা অনেকে নকল ব্রহ্মা সেজে ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাদের কাছে এসে যদি ঢুকতে চায় তোমরা ঢুকতে দেবে না, মনে করবে সে নকল ব্রহ্মা। এই দেখো আমি ব্রহ্মা, আমি ভেতরে ঢুকছি। দ্বারপাল তারা বলে ঠিক আছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা সেজে ব্রহ্মলোকের ব্রহ্মার সিংহাসনে বসে আছে। এদিকে স্বয়ং ব্রহ্মা যখন দৌড়াতে দৌড়াতে বৃন্দাবন থেকে ব্রহ্মলোকে ঢুকতে যায়, তখন দ্বারপাল ব্রহ্মাকে আটকে দেয় যে আজকাল ব্রহ্মা আমাদের প্রভু বলেছে অনেকেই ব্রহ্মা সেজে ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রভু আমাদের ব্রহ্মলোকে ঢুকে গেছে, তিনি আসনে বিরাজ করছে, তাই নকল ব্রহ্মা তুমি ধরা পড়ে গেছো, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। ব্রহ্মা চিৎকার করে বলছে আমি স্বয়ং ব্রহ্মা, নকল ব্রহ্মা কোথায়, আমি তো স্বয়ং ব্রহ্মা। বলছে না, যে ব্রহ্মা সে তো ঢুকেই গেছে, তুমি নকল ব্রহ্মা, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। এদিকে ব্রহ্মা দ্বারপালের কাছে কাগতি মিনতি করেও সে ব্রহ্মলোকে ঢুকতে পারছে না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা সেজে ব্রহ্মলোকে বসে আছে। যখন নাকি এই ব্রহ্মাকে কিছুতেই, আসল ব্রহ্মাকে কিছুতেই ঢুকতে দেবে না, তখন ব্রহ্মা মনে মনে চোখ বন্ধ করে সে দেখে যে ভগবান কৃষ্ণ ব্রহ্মা সেজে তিনি ব্রহ্মলোকে প্রবেশ করেছে। ব্রহ্মা তখন বুঝতে পারে যে এটা কৃষ্ণের কারসাজি, আমি তার পরীক্ষা নিচ্ছিলাম, তাই আমাকে মজা দেখানোর জন্য বা তার জন্য উনি এই কাজ করেছে। দ্বারপালকে বলে যে ঢুকেছে সে ব্রহ্মা না, আমি স্বয়ং ব্রহ্মা। দ্বারপালের কাছে অনেক কাগতি মিনতি করে যখন স্বয়ং ব্রহ্মা ব্রহ্মলোকে প্রবেশ করে, তখন ঢুকে দেখে ভগবান ব্রহ্মা সেজে বসে আছে। ব্রহ্মা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণের সেই ব্রহ্মা সেজে বসে আছে তার চরণে গিয়ে পড়ে, প্রণাম করে, প্রভু আমি খুব ভুল করেছি,
আমি এতটাই ভুল করেছি যে আমি আপনাকে চিনতে পারিনি। আপনি গোয়াল বালকদের সঙ্গে যেভাবে আপনি খাওয়া দাওয়া করছিলেন, তাদের সঙ্গে যেভাবে খেলছিলেন, আমি আপনাকে দেখে আমি বুঝতে পারিনি যে আপনি ত্রিলোকীনাথ ভগবান বিষ্ণু। তাই আমি পরীক্ষা নিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। দিয়ে বলে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে আরম্ভ করে। এই স্তুতিতে ব্রহ্মা ভগবানকে সুন্দর বর্ণনা করে যে তার পীতাম্বরকে মেঘের যে বিদ্যুৎ তার সঙ্গে তুলনা করেছে, তার গায়ের রঙকে আকাশে যখন মেঘ হয় সেই মেঘের সঙ্গে তুলনা করেছে। ব্রহ্মার এই এত সুন্দর স্তুতিতে ভগবান যখন তার নিজের রূপে আসে, ব্রহ্মাকে বলে যে দেখো, তুমি যতই আমার স্তুতি করো, তুমি যতই আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে কিন্তু সেইভাবে ক্ষমা করতে পারছি না। কারণ আমার যে সখা, আমার যে প্রাণপ্রিয় গরুগুলো, সেই গরুগুলোকে আমার থেকে তুমি একটা বছর আলাদা করেছ তাদেরকে। তাই এই অপরাধ, এটা তোমার একটা অপরাধ হয়েছে। কারণ আমার কাছে যে আমাকে ভালোবাসে, আমি তার কাছে কোনো কিছু চাই না, আমি তার কাছে সর্বদা থাকি। কিন্তু তোমার এই পরীক্ষার জন্য আমার যে প্রাণপ্রিয় সখারা এবং আমার এই প্রাণপ্রিয় গরু, তাদেরকে তুমি আমার থেকে আলাদা করে দিয়েছ একটা বছর। এটা তোমার অপরাধ হয়েছে। তাই তোমাকে, তুমি ব্রহ্মা হয়েছ ঠিকই, কিন্তু তোমার নির্দিষ্ট কোনো সময় বা কোনো এই মন্দির তোমার তৈরি হবে না, এবং তোমার পুজো মানে কোনো দিন থাকবে না যে এই দিনে ব্রহ্মা পুজো করতেই হবে বা কোনো কিছু কারো ইচ্ছা হলে করবে। তাই সেই অপরাধ ভগবান তাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারেনি ব্রহ্মাকে। কারণ ভগবান ভক্তবৎসল্য, এই সখাগুলো ছিল কৃষ্ণ বলতে কৃষ্ণগত প্রাণ তাদের। কৃষ্ণ তার সবার থেকে ছোট হলেও, সখাদের মধ্যে সবার থেকে ছোট হলেও কৃষ্ণ যা বলতো তারা তাই শুনতো। তাই এই সখারা কৃষ্ণকে এত ভালোবাসত, কিন্তু তাদেরকে এই ব্রহ্মার পরীক্ষা নেওয়ার জন্য ভগবানের থেকে তাদেরকে আলাদা করেছে একটা বছর। তাই সেই শাস্তি ব্রহ্মার এখনও যুগ যুগ ধরে, যুগের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু ব্রহ্মার মন্দির সেই অন্যান্য দেবদেবীর তুলনায় ব্রহ্মার মন্দির খুবই কম, নেই বললেই চলে। এই একটা কারণে তাই তখন ভগবান তার সমস্ত যে বানানো গোয়াল বালক এবং গরু, সেগুলোকে তার শরীরে আবার প্রবেশ করিয়ে নেয়, এবং গোয়াল বালক যারা নাকি আসল, তাদেরকে নিয়ে ভগবান বৃন্দাবনে চলে আসে। আসলে এর মধ্যে আর একটাও কারণ আছে। বৃন্দাবনে এই গোয়াল বালকদের পিতামাতা তাদের যে কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার ইচ্ছা, এই কারণে ভগবান তাদেরকেও আশা, তাদের মনের ভাবকেও পূরণ করে। কারণ একটা বছর ধরে স্বয়ং কৃষ্ণই ওই গোয়াল বালকদের রূপ ধরে তাদের ঘরে গিয়ে তাদের মা বাবার কাছে সন্তান রূপে তারা ছিল, আর তাদেরও এই মনের আশা পূরণ হয়। তাই ভগবান ব্রহ্মাকেও শিক্ষা দেয়, আর এবং বৃন্দাবনের বাসীদের তাদের মনের ইচ্ছাও পূরণ করে এই ঘটনার মাধ্যমে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।